আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আমার চ্যানেলে নতুন এলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারপরে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার আজকের রেসিপি হলো এখানে চিকেন মোমো, সঙ্গে আছে টমেটোর চাটনি আর 10 রকমের মোমো ডিজাইন। এখানে নিয়েছি 300 গ্রাম চিকেনটি আমি নুন, ঝাল, হলুদ, আদা, রসুন দিয়ে জাল করে রেখেছিলাম। এটাকে এইভাবে ছাড়িয়ে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে গ্রেট করে নেব। আমার চ্যানেলে নতুন এলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে চিকেনটা আমার গ্রেট করা হয়ে গেছে। এর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা এবং কাঁচা মরিচের কুচি, স্বাদ মতো লবণ, জিরে পাউডার আর চাট মশলা সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে ভালো করে মেখে নেব। চিকেনটা এইভাবে আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবারে চিকেনটাকে রেখে দেব, দিয়ে এখানে ময়দাটা আমি রেডি করে নেব। ময়দাটা নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম ময়দা, ওর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর রিফাইন অয়েল দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে ময়দাটা মাখানো হয়ে গেলে দিয়ে দেবো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে, এবারে রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে আবারও একটু অল্প করে মেখে নেব। মেখে ছোট ছোট করে লেচি করে এইভাবে কেটে নেব। সবগুলো কেটে আমার রেডি করা হয়ে গেছে। এবারে এটাকে একটি করে নিয়ে বেলে নেব বড় সাইজে। রুটিটা একদম পাতলা করে বেলতে হবে, যত পাতলা করে বেলবে তত মোমোটা ভালো লাগবে খেতে। এইভাবে বাড়িতে বানিয়ে খেলে দেখবে বাইরে থেকে কিনে খাওয়া একদমই ভুলে যাবে। এইভাবে করে একটি বড় গ্লাস নিয়ে ছোট ছোট করে সাইজের কেটে নিতে হবে। এইভাবে করে সবগুলো কাটা হয়ে গেলে বাকি ময়দাটা আমি এইভাবে উঠিয়ে নেব। এইভাবে ওঠানো হয়ে গেলে এবারে আমি মোমোগুলো ডিজাইন করে দেখাবো আপনাদের। খুব সহজভাবে মোমো ডিজাইন করে দেখাবো। এইভাবে করে চিকেনের পুর দিয়ে অল্প অল্প করে ডিজাইন করে নেব। এইভাবে করে সবগুলো ডিজাইন আমি বানিয়ে দেখাবো। আবারও একটা ডিজাইন দেখাচ্ছি ঠিক এইভাবে। এইভাবে সবগুলো ডিজাইন আমি তো আপনাদের বানিয়ে দেখিয়ে দেব। ডিজাইনগুলো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডিজাইনগুলো কেমন হয়েছে সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দেবেন।
আবারও একটি ডিজাইন দেখালাম। এইভাবে সবগুলো ডিজাইন আমি বানিয়ে দেখিয়ে দেবো।
সবগুলো ডিজাইন আমার রেডি হয়ে গেছে। খুব সহজভাবে দেখিয়েছি ডিজাইনগুলোকে। আপনাদের যেটা পছন্দ হবে সেই ডিজাইন আপনারা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন। এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব, এইভাবে লাগিয়ে নেব তেলটা লাগানো হয়ে গেলে এর মধ্যে মোমোগুলো সব দিয়ে দেব একে একে। একে একে সবগুলো মোমো এর মধ্যে দিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ওর উপরে বসিয়ে দেবো। এটাকে বসিয়ে একটু ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলে এটা রেডি হয়ে যাবে। দেখুন আমার রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে উঠিয়ে নেব একটা একটা করে। এইভাবে করে সবগুলো মোমো আমি উঠিয়ে নেব। এইভাবে সবগুলো মোমো আমি রেডি করে তুলে নিয়েছি। এবার একটি কড়াতে অল্প করে পানি দিয়ে 5টা টমেটো এখানে সিদ্ধ করে নেব। এবারে একটু নেড়ে দেব। টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে উঠিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গেলে টমেটোর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব হাত দিয়ে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে একটি মিক্সিং জারে এটাকে ভালো করে মিহিন গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প করে তেল, কালো জিরে, শুকনো মরিচ এইভাবে দিয়ে টমেটোটাকে চাটনি বানিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু চাট মশলা, জিরে পাউডার সব কিছু দিয়ে এইভাবে ভালো করে বানিয়ে অল্প করে দিয়ে দিয়েছি চিনি পাউডার, দিয়ে একটু চাট মশলা, একটু হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে রেডি করে নেব। এটাকে আমার রেডি করা হয়ে গেছে। এটা ঠান্ডা করে আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নেব। এইভাবে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে দেখাচ্ছি কেটে ভিতরটা কেমন হয়েছে। ঠিক এইভাবে নিয়ে অল্প অল্প এরকম চাটনি দিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।